আমার মনে হয় তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না। প্রীতম হাসান, আই লাভ দিস। তুমি কি জেলাসি করছো? না, কথা সত্য, কথা সত্য। আর চঞ্চল চৌধুরী, ও মাই গড, আমি মানে কিছুক্ষণ আগে বলেছি এত ভালো লাগছে আমার কাছে তুফান মুভিটা দেখে। বাংলাদেশের এই প্রথম মনে হয় কোনো মুভি এত সুন্দর হয়েছে, আমি জাস্ট অবাক। সিনেমাটোগ্রাফার যে কাজ করেছে, দেন ডিরেক্টর প্লাস হচ্ছে সবাই মিলে, আর যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী ছিল তাদের কথা কি বলবো। আর সাকিব খান তো পুরাই জোস, একদম পুরো ফাটাই দিছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই প্রথম সাকিব খানের কোনো মুভি দেখলাম। ট্রেইলার দেখে আমি আসলে মুভি দেখতে আসছি। অনেকেই বলেছিল অ্যানিমেলের নকল, তারপর কেজিএফ এর নকল। আসলে অ্যানিমেল কেজিএফ এগুলো মানে তুফানের ধারের কাছেও নাই। তুফান হচ্ছে অ্যানিমেলকে ফেল করে দিছে, কেজিএফকে ফেল করে দিছে। এত সুন্দর হচ্ছে অ্যাক্টিং, তারপর অ্যাকশন লেভেল, তারপর লুকিং, কস্টিউম, সব কিছু একদম সুপার সুপার সুপার। সবার আসলে দেখা উচিত তুফান মুভিটা। আমার মনে হয় তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না। সবাই 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 স্যাটিসফাইড থাকবে, 100% স্যাটিসফাইড থাকবে। খুবই দুর্দান্ত ছিল। আর হচ্ছে ওপার বাংলা যে নায়িকা ছিল মিমি, তার অ্যাক্টিং লেভেল তো দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে। আর রায়হান রাফিকে আমি অনেক 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 থ্যাংক ইউ দেই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ফ্যামিলি নিয়ে আসছি, বেবি নিয়ে আসছি, তারপর হাজব্যান্ডের সাথে আসছি। যদিও হাজব্যান্ড যদিও পাশে আছে, আমি এক কথায় শাকিব খানের উপরে ক্রাশ। এত সুদর্শন নায়ক যে আছে বাংলাদেশে, ওনাকে আসলে গড়ে তুলেছে রায়হান রাফি, ওনাকে গড়ে তুলেছে। তুমি কি জেলাসি করছো? না, কথা সত্য, কথা সত্য। না, আমরা ঈদ উপলক্ষে হচ্ছে না একটু হচ্ছে মুভির একটু গেট আপটা, যেমন হচ্ছে 19-এর যে গেট আপটা, ওইটা আমরা একটুখানি আর কি নিয়েছি। খুবই 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 সুন্দর হয়েছে। আমি আসলে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, আপনাদের আসতে হবে। যারা দর্শক যারা আছেন তাদের আসতে হবে, এসে তারপর হচ্ছে তুফান মুভিটা দেখতে হবে। ও লাগে উড়াধুরা। যখন গানটা হচ্ছিল তখন একদম হলের সবাই জাস্ট এক জোরে হচ্ছে চিল্লা উঠছিল। আর উড়াধুরা গানের যে কি জানি নাম সিঙ্গারের, প্রীতম হাসান, আই লাভ দিস। সবাইকে অনেক 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 ধন্যবাদ। মুভিটা আসলে উপভোগ করার মতো। আর বললাম না, কালার ক্যারেক্টিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি যে করেছে, ভিডিও এডিটিং যে করেছে, তাদেরকে একটা করে ফ্লাইং কিস। আর চঞ্চল চৌধুরী, ও মাই গড, চঞ্চল চৌধুরী মারাত্মক অ্যাক্টিং করে। ওয়াও, ওনার এন্ট্রিটা ছিল বিগ বিগ বিগ, মানে ওনার এন্ট্রিটা হচ্ছে সবথেকে বেশি হাইপে ছিল। এত ন্যাচারাল ভাবে উনি অ্যাক্টিং করেছে, পুরাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর লাস্টের যে টুইস্ট, আমরা জাস্ট এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এটা কিন্তু হলে এসে দেখতে হবে লাস্টে কি টুইস্ট ছিল। পার্ট 2 না আসলে তো রায়হান রাফি ভাইয়াকে আমরা ছাড়বো না। আর পার্ট 2 অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে।